হায় রে হায়, কি থেকে কি হয়ে গেল এক ম্যাচে এত কিছু। তবে শেষ হাসি গুজরাট টাইটান্সের, আর কান্নাই ভেঙে পড়লেন নীতা আম্বানি। প্রথম দফায় বৃষ্টিতে এগিয়ে থাকে গুজরাট টাইটান্স, দ্বিতীয় দফার বৃষ্টিতে এগিয়ে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সব নাটকীয়তা শেষে বারবার খেলা মাঠে গড়িয়েছে এবং বারবার নতুন নতুন রূপ দেখা গেছে। তবে শেষ ওভারের থ্রিলারে, অর্থাৎ এক ওভারের জন্য খেলা মাঠে গড়ায় 6 বলে গুজরাট টাইটান্সের জিততে প্রয়োজন 15 রান। সকল সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে, স্বীকৃত একমাত্র ব্যাটসম্যান রাহুল তেওয়াতিয়া এবং বোলার গ্রেট কুয়েটজি। হার্দিক পান্ডিয়া ভরসা করে বল হাতে তুলে দেন দীপক চাহারের হাতে, কিন্তু সেই ভরসার প্রতিদান কি দিতে পারলেন দীপক চাহার? না দর্শক, মোটেও নয়। প্রথম বলেই 4 হজম করেন এই বোলার, তাকে 4 হাঁকান রাহুল তেওয়াতিয়া। এরপর শেষ 5 বলে প্রয়োজন ছিল 11 রান, স্ট্রাইক প্রান্তে গিয়ে দারুণ একটি ছক্কা হাঁকান কুয়েটজি, আর তাতে রীতিমতো হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা শেষ 3 বলে প্রয়োজন ছিল 4 রান। রীতিমতো হতাশ ছিলেন নীতা আম্বানি, কেননা বৃষ্টি আসার পর জয়টা তারা ভেবেই নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে এবং এভাবে হেরে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি তারা। এরপর আবার নো বল করেন দীপক চাহার, মানে রীতিমতো যা ইচ্ছে তাই। এতটা বাজে বোলিং করবেন দীপক চাহার, সেটা অধিনায়ক নিজেও কল্পনা করতে পারেনি। তাই তো কেঁদে ফেলাটাই স্বাভাবিক ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিনের জন্য। শেষ 3 বলে প্রয়োজন 2 রান এবং শেষ 2 বলে প্রয়োজন 1 রান। এমন সময় আবার আউট হন কুয়েটজি। তাদের শেষ 1 বলে 1 রান প্রয়োজন গুজরাট টাইটান্সের জন্য, সেখানেও বাধে নাটকীয়তা, কেননা শেষ বলে দারুণ ফিল্ডিং করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বলটি স্টাম্পে আঘাত করতে পারলেই আউট হয়ে যেত এরশাদ, আর তাতে সুপার ওভারের ম্যাচ দেখতে পারতাম আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত বলটার স্টাম্পে লাগেনি এবং সৌভাগ্যক্রমে এ যাত্রায় জিতে যায় গুজরাট টাইটান্স। রুদ্ধশ্বাস এই ম্যাচে 3 উইকেটের ব্যবধানে 20টা এনে জিতে যায় গুজরাট টাইটান্স। তাদের হতাশ হয়ে ফিরতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে, কেননা এত নাটকীয়তার পর এভাবে হেরে যাওয়াটা সত্যি দুঃখজনক।